রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন মালদার রতুয়া ২ নম্বর ব্লকের পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ২২৯ নম্বর বুথের প্রায় ১০০ পরিবার। দাবি, ভোট আসে ভোট যায়, প্রতিনিধিরা শুধু প্রতিশ্রুতি দিয়েই ভোট আদায় করেন, রাস্তার আর কিছু হচ্ছে না। তাই এবার যে রাস্তা করে দেবে তাকেই ভোট দেওয়া হবে। প্রশাসনকে জানিয়েও কাজ হচ্ছে না, সমস্যায় পড়তে হচ্ছে লোকজনদের। বাধ্য হয়ে আসন্ন পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা। গ্রাম রাস্তা দাবি করছে, কিন্তু ওদের সরকারি রাস্তা নাই। তো সেই রাস্তা যদি করা হয় তাহলে ওটা এমপি ফান্ড না হলে হবে না। মোটামুটি ১ কোটি টাকা খরচা হবে, ওখানে বাঁধ তৈরি করতে হবে, তারপরে বোল্ডার ফিটিং করতে হবে, তারপরে রাস্তাটা হবে। না হলে তাহলে হবে না। পঞ্চায়েত ওটা কোনো দিন পারবে না, পঞ্চায়েতে অত বড় ফান্ড নাই। এইগুলো আমি আমার পক্ষে শেষ করছি। কিন্তু ওরা আপনি নাকি ওদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাস্তা এই ধরে না, রাস্তা ওই যে গ্রামে ছোট ছোট রাস্তা আছে ওগুলো করার কথা। ও তো রাস্তা তো হবেই না পঞ্চায়েত থেকে, আর রাস্তা তো নাই ওদের। আর জমি কিনবে, জমি তো আর পঞ্চায়েত কিনতে পারবে না। কেউ কারো জমিতে রাস্তা দেয়? কোনোদিনই রাস্তা নাই ওদের। লোকের জমি দিয়ে হাঁটতো। এক কথায় রাস্তা হতে গেলে মানে এমপি ফান্ড থেকে, এমপি ফান্ড না হলে হবে না। আপনার নাম? আমার নাম হচ্ছে পঙ্কজ রায়। আমার বউ ওখানকার আমার মিসেস গ্রাম পঞ্চায়েত মেম্বার। কোন পার্টি? পার্টি তো কংগ্রেসের। একটা অসুস্থ রোগীকে যদি আমরা নিয়ে যাই, তাহলে এখান থেকে আমাদের মানে সরকার থেকে গর্ভবতী মহিলার জন্য একটা দিয়ে দেয়, ওই অ্যাম্বুলেন্স দিয়ে দেয়, কিন্তু আমরা রোড পর্যন্ত এখান থেকে হাঁটিয়ে নিয়ে যেতে হয়। অ্যাম্বুলেন্স দিয়ে দেয়, অথচ আমাদেরকে ওই গর্ভবতী মহিলাকেও হাঁটিয়ে নিয়ে যেতে হয়। তারপর হচ্ছে অসুস্থ রুগীকে রোড পর্যন্ত হেঁটে নিয়ে যাওয়া আমাদের এত অসুবিধাজনক, যেটা আমাদের ধারণার বাইরে। এখান থেকে পাকা রাস্তা কত দূর? পাকা রাস্তা এখান থেকে ওই যে মহানন্দা স্কুল মোটামুটি ৩ কিলোমিটার, 100 মিটার রাস্তা। তারপরে ওই যে বললো যে বাচ্চাদের ৪-৫ দিনের বৃষ্টি, লাগাতার বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আমাদের নবজাত শিশু বাচ্চারা না স্কুল যেতে পারছে, না টিউশন যেতে পারছে, একমাত্র এই রাস্তার কারণে। আমাদের রাস্তার এত অসুবিধা মানে যাকে বলে অসুবিধা, মানে ধারণার বাইরেই মানে অসুবিধা। আপনারা কি প্রশাসন বা জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি। ওনারা কি বলেছেন? ওনারা বলেছেন যে সামনে ভোট না আসাকালীন যখনই আমরা জানাবো যে সামনে ভোট দাও, তাহলে আমরা করে দিব। আর যখনই মানে ভোট হয়ে যাচ্ছে তখন আমাদের কেউ মানে কোনো কথাই আমাদের কোনো কানে নেয় না, এরকম ভাবে চলে আসছে। 19 বছর আগে থেকে মানে যা ছিল এখনো তা আছে, মানে 35টা বাড়ি। 19 বছর আগে মোটামুটি 35টা বাড়ি। এখন মানে তখন খোলামেলা জায়গা ছিল, বুঝতে পারলেন? তখন খোলামেলা জায়গা ছিল, তখন এটা দিয়ে গাড়ি ওটা দিয়ে গাড়ি, হয়তো আমরা অসুবিধার মধ্যেও ঢুকে নিয়েছিলাম। এখন প্রায় গ্রামে পরিণত হয়ে গেছে, এখন আমরা গাড়ি ঘোড়া কিছুই উঠাতে পারছি না। তারপরে কৃষক চাষিরা, আমরা ধান ফসল তো ফলিয়ে নিই জমিতে, কিন্তু আসার জন্য এত অসুবিধাজনক ভোগ করতে হয় যে গাড়ি প্রতি যার রাস্তা তাকে যদি বলি যে একটু ভাই রাস্তাটা দাও, আমরা গাড়িটা নিয়ে যাব, তো ওরা বলে যে গাড়ি প্রতি মানে 100 টাকা করে মানে দিয়ে দিতে হবে। তাহলে যার 4 গাড়ি ফসল, সে 100 টাকা করে দিবে, তো 4 গাড়িতে 400 টাকা, 2 গাড়ি থাকলে 200 টাকা, মানে এভাবে করে আমাদের রাস্তার ভাবে আমরা আনতে হয়। এবার আমাদের গ্রামটা হচ্ছে মানে খেটে খাওয়া গ্রাম। এই যে কদিন ধরে বৃষ্টির মধ্যে তারা মাছ ধরছে ঠিক, কিন্তু মাঠে ভালো দামে মানে বিক্রি করে আসতে পারছে না এই রাস্তার জন্য, বাচ্চার জন্য। আপনার নাম? আমার নাম উডি মহল্লা। থেকে আমরা ভোট দিচ্ছি, আমরা এতদিন কোনো গুরুত্ব করিনি। এখন আমরা প্রত্যেক বছর আসছে, যাকে জিতাচ্ছে সেই বলছে জিতে গেলে আমরা ভোট দাও, আমরা জিতে গেলে আমরা রাস্তা করে দিব, কিন্তু রাস্তা করে দিচ্ছে না। এখন ওই সবাই আমরা এই 50-100-200 বাড়ি আছি, সবাই আমরা করেছি, বয়কট করেছি, যেন রাস্তা চাই। আমাদের পেশেন্ট যেতে পারছে না, অসুবিধা, কত অসুবিধা করে বাচ্চা কাচ্চা পড়াতে পারছি না। এখন 8 দিন ধরে আমাদের বৃষ্টি পড়ছে, সবজি যে খাবো সেই জন্য আনতে যেতে পারছি না, কোনো টোটো নাই, গাড়ি নাই, কিছু নাই, কি করে যাব? টোটো গাড়ি মানে রাস্তাই নাই। তারপরে তো আমরা মানে গাড়ির ব্যবস্থা হবে, রাস্তা না হতে কি করে গাড়ির ব্যবস্থা হবে? আমার নাম সরস্বতী চৌধুরী। কোনো পেশেন্ট, ডেলিভারি পেশেন্টকে ঘাড়ে করে রোডে নিয়ে যেতে হয়। এর মধ্যে অনেক পার্টি আছে, প্রতিশ্রুতি পাচ্ছি ভোটের আগে, তাছাড়া রাস্তা পাচ্ছি না। কালকে যে আমাদের বাচ্চা স্কুলে যাবে
তার কোনো বেহাল রাস্তা আছে, রাস্তা নাই, স্কুলে আমাদের গ্রামের ছেলে মূর্খ হয়ে থেকে যাবে। এই বর্তমান সরকার যে সবাইকে বলে ঘরে ঘরে স্কুলে যাও, স্কুলে নিয়ে যাও, মেয়ে পড়াও, মেয়ে বাঁচাও, কিন্তু আমাদের রাস্তার অবহেলার জন্য আমাদের মেয়ে বা ছেলে স্কুলে যেতে পারছে না। তার জন্য আমরা ভোট বয়কটে দিয়েছি ডাক। রাস্তা নেই না পাকা রাস্তা নেই কোনটা? কোনো রাস্তাই নেই, সরকারি রাস্তাই নেই আমাদের কাছে। রাস্তা নেই। তা আপনারা কোনটা দিয়ে চলছেন এখন? আমরা ওই লোকের জায়গা দিয়ে আছি, ওটা দিয়ে যাওয়া আসা করছি। বন্ধ করছে, সময় বন্ধ করে এটা কত নম্বর বুথ? বুথ 229। আপনার নাম? আমার নাম বাপি সিং।